হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে খুবই ইন্টারেস্টিং চকোবারের আইসক্রিমের রেসিপিটা আমি শেয়ার করব। আমি এই আইসক্রিমের রেসিপিটা করার জন্য ফার্স্টে দেখো এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটাকে মিষ্টি করার জন্য এখানে একটু মিশ্রি ইউজ করেছি। তোমরা মিশ্রির বদলে এখানে চিনিও ব্যবহার করতে পারো। আর এই চকোবার আইসক্রিমটা বানানোর জন্য যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ছাড়া কিন্তু দুধের ডেনসিটি হবেই না, তাই জন্য কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ট। দেখো আমি আইসক্রিমটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি এই 1 কাপ দুধটা ঢেলে এটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটা আমি এবার কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে খুব ভালো করে জাল করে নেব। আর আমি কিন্তু একদমই সর জমতে দেবো না, তাহলে দুধটা সমানভাবে খুব ভালো করে জাল দেওয়া হবে। আর এখানে দেখো মিষ্টির জন্য আমি মিশ্রির একটা চাকা দিয়ে দিচ্ছি, তোমরা এর বদলে চিনিও দিতে পারো। এবার এই মিষ্টিটা দিয়ে আমি খুব ভালো করে জাল করে নেব, দুধটা পুরো ঘন করে নেব। এই জাল দেওয়া দুধটা থেকে এবারে কিছুটা দুধ আমি অল্প করে বাটিতে আলাদা করে সেপারেট করে নেব। এই দুধটায় আমি যেহেতু কর্নফ্লাওয়ার গুলবো তাই জন্য একটু অল্প করে নিলেই হবে, তোমরা একটু অল্প করে নিয়ে আলাদা করে কর্নফ্লাওয়ারটা গুলো। তুলে নেওয়া দুধটা থেকে এবার দুধে আমি কর্নফ্লাওয়ারটা 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে দেবো। ফুটানো দুধে অল্প একটু ভ্যানিলা এসেন্স 1 চামচ অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো এসেন্স এখানে ইউজ করতে পারো। এরপরে দেখো আমি এই ফুটানো দুধে যেটা সেপারেট করে কর্নফ্লাওয়ার গুলেছিলাম যেই দুধটা, সেই দুধটা আস্তে আস্তে অ্যাড করে দেবো। এই সময় কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে আর আস্তে আস্তে চামচটা দিয়ে নাড়াতে থাকবে। এখন কিন্তু দুধের কনসিস্টেন্সিটা ক্রমশ ঘন হতে থাকবে, তাই জন্য আমাদের বারবার কিন্তু নাড়িয়ে যেতে। দেখো আমার দুধটা ক্রমশ ঘন হতে থাকছে, খুব ঘন করবে না, খুব পাতলাও রাখবে না, মোটামুটি একটা কনসিস্টেন্সিতে আসলে সেটা কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখো আমার দুধটা একদম পারফেক্ট হয়ে গেছে চকোবার আইসক্রিম বানানোর জন্য। তোমরা এরকম কনসিস্টেন্সিতে রাখবে, রেখে একদম গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে। আমি দেখো এখানে একটা আইসক্রিম বানানোর মোল্ড নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি মোল্ড না থাকে তোমরা সেটা চায়ের কাপ কিনেও করতে পারো, বা তোমাদের যেটা সুবিধা সেটাতে করতে পারো। দেখো এবার আমি এই দুধটাকে ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এই মোল্ডটা একটু একটু করে দিতে থাকবো চামচ দিয়ে। তোমরা কিন্তু ঠান্ডা করো না, ঠান্ডা হলে কিন্তু দুধটা থকথকে হয়ে যাবে, তখন কিন্তু আইসক্রিমের টেক্সচারটা ভালো আসবে না। দেখো আমি মোলটাকে পুরো ভর্তি করে নিয়েছি। এবার এক একটা চাপা দিয়ে আমি এগুলোকে ঢেকে এবার 10 থেকে 12 ঘন্টার জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। নেক্সট দেখো আমি এখানে একটা আমুলের ডার্ক চকলেট নিয়ে নিয়েছি। এই চকলেটটা আমি পুরো গলিয়ে নেব এবং সেটা দিয়ে আমি বাইরের কোটিংটা করব চকোবার। এই চকলেটটাকে পুরো গলিয়ে নিয়েছি। এবার এই লিকুইড চকলেটটা আমি একটা কাঁচের গ্লাসে ঢেলে নেব এবং সেখান থেকে আমি তারপরে প্রসেসটা করে দেখাচ্ছি। এখানে দেখো আমি বাইরের কোটিংটার জন্য কিছু ড্রাই রোস্ট করে নিয়েছি বাদাম। সেই ড্রাই রোস্ট করা বাদামটা আমি একটু ভেঙে নিয়েছি, তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো। এই ড্রাই রোস্ট করা বাদামটা দেখো এবার আমি এই লিকুইড চকলেটের মধ্যে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব, তারপরে আমার বাইরের কোটিংটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো এবার আমি মোলটাকে 10 থেকে 12 ঘন্টা পরে বের করে নিয়েছি। দেখো আমি এখানে মোলটা থেকে আইসক্রিমটা বার করে নিয়েছি। এবার এই আইসক্রিমটা আমি এই চকলেটটার মধ্যে ডোবাবো। দেখো আমি মোলটা থেকে বের করে এবার এই চকলেটের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবং এটা কিছুক্ষণ 2 মিনিট তোমাদের ধরে রাখতে হবে। দেখো আমার এই আইসক্রিমটা তৈরি করা হয়ে গেছে। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো।